আজকের লেকচারে আমরা শুরু করব রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এর আগের লেকচারে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের যত রকম পদ্ধতিগুলো ছিল, যেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম, মোটামুটি এগুলো কিন্তু কভার আপ করে নিয়েছি। যারা এখনো বেসিক কনসেপ্টগুলো বা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা তোমরা না জানো, আমি এই ভিডিওর আই বাটনে ওই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। তোমরা ওখান থেকে জিনিসগুলোকে সিকোয়েন্সিয়ালি গ্রিপ আপ করতে পারো। প্লাস আমি প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা, সেটা থেকেও তোমরা সিকোয়েন্সিয়ালি ব্যাপারগুলোকে দেখতে পারো। তো এবার আমরা ফেজে এমন জায়গায় চলে এসেছি যেখানে আমাদের অলরেডি কিন্তু রিকোয়ারমেন্টটা অ্যানালিসিস করা হয়ে গেছে। তার আগের ফেজে ছিল রিকোয়ারমেন্ট গ্যাদারিং ছিল, ওটাও আমরা শিখে গেছি কি করে গ্যাদার করব, কি টেকনিক। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে নিয়েছি যেগুলো দরকারিতা রিকোয়ারমেন্ট, যেখান থেকে কোনো ক্ল্যাশ যেতে না লাগতে পারে, কোনো অ্যাম্বিগিউটি না থাকে, এই সব জিনিসগুলোকে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের সাহায্যে আমরা কিন্তু জিনিসটাকে একদম প্রিডিফাইন্ড রিকোয়ারমেন্টস কিন্তু আমরা প্লটে আমরা বলতে পারো তোমরা কালেকটিভলি করে নিয়েছি। এইবার আমরা এর পরের ফেজটা, যেটাকে বলা হয় রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন ফেজ, সেখানে এটাকে যেই রিকোয়ারমেন্টগুলো আমরা রিফাইন করলাম অ্যানালিসিস করে, যেগুলো আমাদের ইম্পর্টেন্স, অনেক রকম টেকনিক আমরা এর আগে দেখে নিয়েছি। তো সেই টেকনিকের সাহায্যে যেগুলো আমরা রিফাইন করেছি সেগুলোকে আমরা সুন্দর এবং স্ট্যান্ডার্ড পদ্ধতিতে কিন্তু ডকুমেন্টেশন করব। এটা এখানে একটা স্লাইডে দেখতেই পাচ্ছ, যার বেসিক আইডিয়াগুলো কি রয়েছে। ওয়ান্স উই হ্যাভ ডিফাইন্ড দ্য ফাইনাল রিকোয়ারমেন্ট, ইউ মাস্ট হ্যাভ অলসো ডকুমেন্ট দেম ইন আ স্ট্যান্ডার্ড ফরম্যাট সো দ্যাট দে ক্যান বি আন্ডারস্টুড বাই দ্য নন টেকনিক্যাল বা নন টেকনিশিয়ানও বলতে পারো বা নন টেকনিক্যাল পার্সন। যখনই আমাদের রিকোয়ারমেন্টগুলো ফাইনালি আমরা অ্যানালাইজ করে যখন আমরা স্লটে ফেলে ফেললাম যে এই জিনিসগুলোই আমাদের ফাইনাল আমরা তৈরি করব, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা ওটাকে এবার ডকুমেন্ট করতে হবে। আর ডকুমেন্টটাও কিন্তু স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে, মানে এরকম ব্যাপার না আজ একটা কোম্পানি এক ধরনের ডকুমেন্টেশন করছে, আরেকটা কোম্পানি আরেকটা ধরনের ডকুমেন্টেশন করছে, এরকম করলে হবে না। বা বলতে পারো সেই পরিপ্রেক্ষিতে আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট আমাদের দিয়ে দিয়েছে IEEE, যেটা কিনা IEEE 830 বলতে পারো। দিস ইজ ওয়্যার দ্য IEEE প্রোভাইড আ স্ট্যান্ডার্ড ফর SRS ডকুমেন্ট, যেটাকে বলা IEEE 8000, which allow us to make the SRS document more readable and modifiable and to choose the format we can follow anywhere in the world। মানে যেটা আমাদের এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো এটা হচ্ছে SRS, কিন্তু যে ডকুমেন্টেশনটা করব এবারই কিন্তু আমরা SRSই তৈরি করব। আমরা বলেছিলাম যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ আউটপুট কি হয়, SRS মানে যেই রিকোয়ারমেন্টগুলোকে আমরা ফাইনালাইজড করেছি, যেগুলো আমরা দেবো সফটওয়্যারে, যেটার মারফতেই সফটওয়্যারটা তৈরি করা হবে, মানে যেগুলো দিয়েই আমরা সফটওয়্যার তৈরি করব, যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে, তো সেই রিকোয়ারমেন্টসগুলোকে একটা ডকুমেন্টেশনে আমাদের আনতে হবে বা ডকুমেন্টেশন করতে হবে। সেই ডকুমেন্টেশনটা অলরেডি IEEE 830 বলতে পারো এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা, যেটা কিন্তু অলরেডি দিয়ে গেছে। এটাকেই ফলো করে আমাদের কিন্তু SRS এর ডকুমেন্টেশনটা বানাতে হবে। এরকম ব্যাপার হলে হবে না যে একটা কোম্পানি এক ধরনের করছে আর একটা কোম্পানি আরেক ধরনের করছে, এইভাবে করলে হবে না। সবাইকেই এই ফরম্যাটটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। যেরকম পাশে আমি একটা সিম্পল একটা জার্নাল পেপারের একটা ছবি এক্সাম্পল দিয়েছি, যেখানে আমাদের ইন্ট্রোডাকশন হয়, মানে এই কনসেপ্টগুলো হচ্ছে কোনটার পর কোনটা লিখবে, এরকম ধরনের পুরো একটা কিন্তু IEEE একটা স্ট্যান্ডার্ড কিন্তু একটা রয়েছে। এবার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি জিনিস আছে সেগুলো আমরা যতই লেকচারে এগাবো জিনিসগুলোকে আমরা দেখতে থাকবো। তো ফার্স্ট আমাদের কি কি জিনিস রাখা দরকার সেগুলো একটা আইডিয়া এখান থেকে পাবো, যে এখানে জাস্ট একটা ওভারভিউ নেবো। এখান থেকে সচরাচর ডাইরেক্টলি এরকম কোনো প্রশ্ন দেবে না যেখানে আমরা এই ব্যাপারটা থাকবে, কিন্তু আমাদের যদি ছোটখাটো কোনো প্রশ্ন দেয় সেটা আমরা এখান থেকে কভার আপ করতে পারবো। তো প্রথম যে স্ট্যান্ডার্ডাইজ SRS ডকুমেন্টের মধ্যে আমাদের ইন্ট্রোডাকশন রাখতেই হবে প্রথম পয়েন্টে, যেখানে আমরা বলবো পারপোজ, কেন তৈরি করছি, স্কোপটা কি, এবং কোন অডিয়েন্স, ইন্টেন্ডেড অডিয়েন্স মানে কোন অডিয়েন্সটা। যেরকম আমি এক্সাম্পল বলি, যে যদি আমরা একটা গুগল পে এর মতন একটা সফটওয়্যার বানাতে যাই, তো প্রথমে আমাদের গুগল পে এর পারপোজটা কি হবে লিখতে হবে, বুঝতে পারছো, যে টাকা পাঠানো, টাকা সেন্ড করা, UPI স্ক্যানিং করা। তারপর স্কোপ আর অডিয়েন্স, মানে আমাদের এই সফটওয়্যার দ্বারা কারা কারা কোন অডিয়েন্সরা ব্যবহার করবে, এটাও বুঝতে হবে, যে বয়স্ক লোক, ইয়াং লোক, কিরকম ধরনের। এখনকার দিনে জিপে মোটামুটি সবাই ব্যবহার করে, যারা শিখছে তারা ব্যবহার করছে। তো সেই সূত্রে মাথায় রাখতে হবে যে কোন কোন লোকরা ব্যবহার করতে পারে, তার ডেফিনেশন, অ্যাক্রোনেম এবং অ্যাব্রিভিয়েশন যদি কিছু থাকে সেগুলো রাখতে হবে। রেফারেন্স, কন্ট্যাক্ট ইনফরমেশন, SRS টিম মেম্বার। 1.5 আমি পরের পয়েন্টে ছিল, এটা উপরে চলে এসছে 1.5 যে ওভারভিউ, মানে মোটামুটি আমাদের 1.4 আমাদের কি রাখতে হচ্ছে, কোনো রেফারেন্স থাকলে, কোনো কন্ট্যাক্টে যদি কোনো ইনফরমেশন থাকে, বা SRS টিম মেম্বার কারা কারা আছে, এই জিনিসগুলো থাকতে হবে। এবং 1.5 আমাদের
ওভারভিউটাও কিন্তু আমাদের থাকতে হবে, যে কি জন্য বা কি ওভারঅল ইন্টেন্ট বলতে পারো, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন পারপাসে এই পয়েন্টগুলো কিন্তু কভার করতে হবে। এটার মানেটা কি, এই যে ইন্ট্রো 1 2 করে দেওয়া রয়েছে, এটার মানে হচ্ছে আমরা এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের এসআরএস ডকুমেন্টে কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। 2 নম্বর পয়েন্টে ওভারঅল ডিসক্রিপশন। প্রথমে বুঝতেই পারছো যে প্রোডাক্টের ডিসক্রিপশন, কি প্রোডাক্ট তার ডিসক্রিপশন কি, কি সেই প্রোডাক্টের মধ্যে কি কি ফাংশন থাকবে, মানে প্রোডাক্ট ফাংশন বলতে পারো, ইউজার ক্যারেক্টারিস্টিক, জেনারেল কনস্ট্যান্ট, অ্যাজাম্পশন অ্যান্ড ডিপেন্ডেন্সিস, এই জিনিসপত্রগুলো কিন্তু থাকতে হবে। এগুলো কি এক একটা করে যদি বলি, ইউজারের ক্যারেক্টারিস্টিক মানে কিরকম ধরনের ইউজাররা ব্যবহার করতে পারে তার বৈশিষ্ট্য বলতে পারো, জেনারেল কনস্ট্যান্ট যদি কোনো রকম যে এখানে কাজ করবে না ওখানে কাজ করবে না, যেরকম আমি একটা নর্মাল কথা বলছি, যে কোনো ক্রেডিট কার্ডে যদি আমার জিপের সাথে লিঙ্ক করি, আমরা ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআই পেমেন্ট করতে পারবো না, তার জন্য আলাদা করে এখন সফটওয়্যার বেরাচ্ছে, আলাদা করে ক্রেডিট কার্ড এসছে, যেগুলো যারা রুপে ক্রেডিট কার্ড, যেগুলো দিয়ে আমরা নর্মালি আমরা স্ক্যান করে পেমেন্ট করতে পারি, মানে এই ইউপিআই পেমেন্ট আমরা স্ক্যান করে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি। এই কনসেপ্টগুলো এখন নতুন এসছে, আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো সেই সূত্রে এটাকে বলতে পারো ওয়ান কাইন্ড অফ জেনারেল কনস্ট্রেন্ট মানে লিমিটেশনস কি কি আছে, অ্যাজাম্পশন কিরকম ধরনের অ্যাজাম্পশনস, এবং ডিপেন্ডেন্সিস কার সঙ্গে কি দরকার। যেরকম হচ্ছে আমরা এই সফটওয়্যারটা চালাতে গেলে আমাদের ফোনের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ র্যাম দরকার, এরকম প্রসেসর দরকার, তো এগুলো করলে ডিপেন্ডেন্সিস এবং অ্যাজাম্পশনের মধ্যে এই পার্টগুলো কিন্তু আমাদের ওভারঅল ডিসক্রিপশন সেকশনে কিন্তু এই পয়েন্টসগুলোকে যে কোনো সফটওয়্যারের রেসপেক্টে যখন তুমি এসআরএস বানাবে তখন কেউ এগুলো তাদের থাকতে হবে। এর পরের পয়েন্টে 3rd নম্বর পয়েন্টে বলছে স্পেসিফিক রিকোয়ারমেন্টস, মানে এইবার আমাদের সফটওয়্যারে বা স্পেসিফিক, এতক্ষণ আমরা জেনারেল রিকোয়ারমেন্টসের ব্যাপারে কথা বলেছি, বা স্পেসিফিক্যালি কি কি দরকার। ফার্স্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেস রিকোয়ারমেন্ট, যেটাকে ইউজার হতে পারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কিরকম ধরনের ইন্টারফেস, মানে আমরা বলতে পারি ইউআই ডিজাইনিংটা, মানে আমরা যখন একটা সফটওয়্যার খুলবো কি দেখবো তার ইন্টারফেসটা কি হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা ইউজার হতে পারে অ্যাজ এ ইন্টারফেস, ইউআই হতে পারে, হার্ডওয়্যারের সঙ্গে কিরকম ভাবে ইন্টারফেসিং হচ্ছে, সফটওয়্যার ইন্টারফেসিং কিরকম ভাবে হচ্ছে, এগুলো সবই কিন্তু এই পয়েন্টে আমাদের ডিসক্রিপশন করতে হবে। ফাংশনাল রিকোয়ারমেন্টস, অবভিয়াসলি একটা সফটওয়্যার বানাবো তার মধ্যে কত ফাংশনালিটি, যেরকম হচ্ছে আমি সিম্পল জিপে কি করছে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট করা যায়, আমরা ইউপিআই মার্চেন্ট পেমেন্ট করা যায়, রিভার্স কালেক্ট করা যায়, মানুষকে শেয়ার করা যায়, শেয়ার করেও আর্ন করা যায় রিভার্স, তো এরকম ধরনের জিনিসপত্রগুলো মোটামুটি কিন্তু এটাকে বলে ফাংশনালিটি একটা সফটওয়্যারের। পারফরমেন্স রিকোয়ারমেন্ট, যেরকম একটা সফটওয়্যার চলতে গেলে কিরকম ধরনের পারফরমেন্স আমার থাকতে হবে, কিরকম হার্ডওয়্যার আমাদের মানে সিপিইউ পাওয়ার কিরকম থাকা দরকার, র্যাম কি থাকা দরকার, এই জিনিসগুলো দরকার। ডিজাইন কনস্ট্যান্ট মানে স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স এবং হার্ডওয়্যার লিমিটেশন, যেটা এক্ষুনি ওর পার্টের মধ্যেই রয়েছে, মানে এগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট রাখা, মানে এই জিনিসগুলোর উপর কিন্তু আমাদের গো থ্রু করতে হবে। যখনই আমি একটা এসআরএস বানাবো এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের থাকা খুবই দরকার। লজিক্যাল ডেটাবেস রিকোয়ারমেন্ট, মানে যখনই আমরা অবভিয়াসলি যে কোনো সফটওয়্যার বানানো মানেই তার ডেটাবেসের মধ্যে কতগুলো টেবিল দরকার আছে, কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি কি সম্পর্ক, এই জিনিসপত্রগুলো কিন্তু লজিক্যাল ডিজাইন বলে ডেটাবেসে, যেটাকে ইয়ার ডায়াগ্রাম দিয়ে জানো, তো সেগুলোও কিন্তু তোমাদের ওখানে দিতে হবে। সফটওয়্যার সিস্টেম অ্যাট্রিবিউট, রিলায়েবিলিটি, অ্যাভেলেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড মেনটেনেবিলিটি, বুঝতেই পারছো এগুলো মেন অ্যাট্রিবিউট বলতে পারো, যে সফটওয়্যারটা কতটা রিলায়েবল হবে, অ্যাভেলেবেল, সিকিউরিটি কি থাকবে, মেনটেন কত ধরনের করা যাবে, এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের মোটামুটি এখানে আমাদের এই পার্টে কিন্তু আমাদের মেনশন করতে হবে। 4 নম্বর বলছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস, মানে যদি কোনো ফিউচারে কোনো চেঞ্জেস আনতে চাও তাহলে কিরকম ধরনের তার কি প্রসেস হবে, কি প্রসিডিওর হওয়া উচিত, আদৌ করা যাবে কিনা, কিভাবে করা যাবে, এর পুরো জিনিসপত্রগুলো কিন্তু এই 4 নম্বর পয়েন্টের মধ্যে কিন্তু মেনশন করা দরকার। 5 নম্বর বলছে ডকুমেন্ট অ্যাপ্রুভাল, যেখানে টেবিলস, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, অ্যাপেন্ডিক্স এবং ইন্ডেক্সগুলো কিন্তু থাকতে হবে। যে কোনো জায়গায় যখন আমরা কোনো সফটওয়্যার বানাই, কোনো এসআরএস যখন বানাই, সেখানে আমাদের কোনো টেবিলস দেওয়া হলো, কোনো ডায়াগ্রামস, কোনো ফ্লো চার্ট, সেগুলো থাকতে হবে। এবং একটা বেসিক কথা, যে কোনো বই পড়লেও দেখেছো অ্যাপেন্ডিক্স, ইন্ডেক্স থাকে, সেগুলো কিন্তু তোমাদের রাখতে হবে। তাহলে এই ব্যাপারগুলো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো, যেগুলো আমাদের এসআরএস যখন আমাদের বানানো হবে, এই পয়েন্টসগুলো যেটা আমি দুটো স্লাইড ধরে তোমাদের দেখালাম, সেটা কিন্তু তোমাদের রাখতেই হবে। এটা কিন্তু IEEE 830 অলরেডি স্ট্যান্ডার্ডাইজ করে গেছে, এটা আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের বলার কোনো জায়গা নেই। আমরা যে কোনো কোম্পানি যখন তার এসআরএস সাবমিট করবে ক্লায়েন্টকে, এই পয়েন্টসগুলো কিন্তু থাকতেই হবে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে পারো, এটা কোনো পার্টিকুলার কোম্পানি স্ট্যান্ডার্ড না, এটাকে মেনটেন করে কিন্তু তোমাদের কিন্তু একটা এসআরএস ডকুমেন্টেশন বলতে পারো, বা এসআরএস ডকুমেন্ট তোমাদের কিন্তু বানাতে হবে। তো এই ছিল কনসেপ্ট অফ এসআরএস বা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।